ভেজা সন্ধ্যা ঝড় বৃষ্টি, দূর আকাশে মেঘের প্রতিধ্বনি, বাদলে ঘিরেছে আকাশ, বইছে বাতাস, আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি। হয়নি বলা কোনো কথা, শুধু হয়েছে অনুভূতি। হয়নি বলা কোনো কথা, শুধু হয়েছে অনুভূতি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো দেখতে পেলেন গাছে কিন্তু একটা পোকা আছে, সেটাকে শুয়োকাটা বলে। তো এই পোকাটা হচ্ছে আমাদের আশেপাশে মানে বাসার ভিতর যত গাছ ছিল সেগুলো খেয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু সব খাওয়া এবং খেয়ে দিচ্ছে। একটা পাতাও কিন্তু ঠিক মতো রাখছে না। দেখতে পাচ্ছেন প্রতিটা গাছের পাতা সব খেয়ে নিচ্ছে। আমার হাজব্যান্ড এই শুয়োকাটাটাকে এত পরিমাণে ভয় পায় যে ও হচ্ছে মানে এখানে যত গাছ ছিল সব উঠে ফেলেছে। ঘাসের মধ্যে এই শুয়োকাটাগুলো ছিল, সে ঘাসও একদম পুরো একদম উঠিয়ে ফেলেছে। তারপরও এই পোকা থেকে কোনো প্রকার নিস্তার পাওয়া যাচ্ছে না। এই দেখেন আমার শাশুড়ি আমার লাগানো বেলি ফুল গাছটারও একদম পুরো নাজেহাল অবস্থা করে দিয়েছে এই পোকাগুলো। মারাত্মক পরিমাণে খারাপ এই পোকা। আপনারা যদি জানেন যে আসলে এগুলো কিভাবে এই পোকার বংশ নির্বংশ করা যায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দিবেন প্লিজ। কারণ এই পোকার যন্ত্রণায় আমার হাজব্যান্ড অনেক বিরক্ত অবস্থায় আছে। প্রতিদিন ও এই পোকাগুলো একটা একটা করে খুঁটে খুঁটে মারছে। তারপরও হচ্ছে কোথা থেকে প্রতিদিন এই পোকাগুলো বের হচ্ছে জানি না। তো এভাবে হচ্ছে পোকাগুলো দেখার পরে হচ্ছে আমি অনেকটা মেরেছি। মারার পরে হচ্ছে আমি কিছুক্ষণ রেস্ট করেছিলাম। তারপরে দেখলাম যে যেহেতু ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আছে এবং হচ্ছে বাসায় মানে ডাল রান্না করতে চেয়েছিলাম আজকে। তো দেখলাম যেহেতু ডাল রান্না করব, ডাল আর খিচুড়ি আমার কাছে একই মতো লাগে, তাই হচ্ছে আমি একসঙ্গে সব মাখিয়ে দিয়ে চালটা একটু ভেজে নিয়েছিলাম। এই চালটা হচ্ছে আমার দাদুর বাড়ি থেকে এসেছে, সেখান থেকে হচ্ছে পাঠিয়েছে আমার জন্য। চালটা এত সুন্দর, মানে দেখতে একদম পোলাও চালের মতো মনে হয়। তার জন্য হচ্ছে এই চালটা দিয়ে খিচুড়ি রান্না করে খেলাম। খেতে দারুণ মজা হয়েছিল। খাওয়ার ভিডিওটা আমি করিনি, কারণ হচ্ছে ওই রকম ভিডিওটা করতে আমার খারাপ লাগে আর কি। তার জন্য হচ্ছে আমি খাওয়ার ভিডিওটা করিনি। এভাবে করে হচ্ছে রান্নাটা শুধু দেখালাম আপনাদের সঙ্গে। তো এই ডালটা দিয়ে হচ্ছে রান্না করেছি। এটা হচ্ছে টিসিবির ডাল এবং এই ডালটা সহজে সেদ্ধ হয় না। মানে এত একটা ডাল, মানে এরকম ডাল আসলে কখনো আমি দেখিনি, যেটা আসলে সেদ্ধই হয় না। এদিকে চাল সেদ্ধ হয়ে নরম হয়ে যাচ্ছে কিন্তু ডাল সেদ্ধ হচ্ছে না। তারপরও কি আর করার, এটাই খেতে হবে। তার জন্য হচ্ছে খিচুড়ি রান্না প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে। আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এর আগের দিন আমি এভাবে করে এই একই চাল ডাল দিয়ে রান্না করেছিলাম, সেদিন এই ডাল সেদ্ধ হয়নি দেখে খেতে ভালো লাগেনি। তাই আজকে একটু বেশি করে পানি করে দিয়ে দিলাম আর কি।